নাই, আন্তর্জাতিক ভাবে আল্লাহ তাআলা তার এই গোলামকে কবুল করেছেন। তার দাওয়াত বন্ধ ছিল না, বিভিন্ন দেশ ঘুরে ঘুরে কোরআনের ফেরি করে ঘুরতেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, এই মাজারপন্থী, বেদাতপন্থী, শিরকে লিপ্ত যারা, এরা ওলামা ইকরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। বিগত সরকার তাদেরকে কোলে তুলে রাখতো, এই মাজারপন্থীদেরকে খুব মহাব্বত করতো, ভালোবাসতো। ওরা বুঝতে পেরেছে যে মানুষ যদি একবার ডক্টর মিজানুর রহমান আজহারী এবং ওলামা ইকরামদের কণ্ঠে হক বুঝতে পারে, সত্যটা বুঝতে পারে, তখন আমাদের এই মাজারের ব্যবসা আর চলবে না, এই ব্যবসায় ভাটি পড়ে যাবে। এই জন্য ওরা ষড়যন্ত্র করতেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা ষড়যন্ত্র করেছিল তারা পরাজিত হয়েছে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না। তোমাদের মাহফিলে 2000 লোক হয় না, 500 লোক হয় না। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী মাহফিলে 5-10 লাখ মানুষ কোরআনের কথা শুনতে যায়। এইটা দেখে অনেকের জ্বলে, কষ্ট হয়। এত লোক কোথা থেকে এলো? কথা কয়, ওরা ভাবে। এই জন্য আমরা বলতে চাই, এখনো সময় আছে, কাদা ছুড়াছুড়ি বন্ধ করে। একজন আলেম হয়ে আর একজন আলেমকে শ্রদ্ধা রেখে, সম্মান রেখে কথা বলতেছি। কোন না হইলে সামনে অনেক কপালে দুঃখ আছে। কাদা ছুড়াছুড়ি করা যাবে না। কথা বলে ঠিক না? সকল ধরনের ওলামা ইকরামদেরকে আল্লাহ পাক সঠিকভাবে এই দেশের দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু চিল্লা বলুন আমিন। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, 10 লাখ টাকা ঘোষণা করেছেন, তার কাল লাইনে দিতে পারলে আমরা প্রশাসনকে বলবো, ভাই এখনো সময় আছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ভক্তরা ময়দানে নামার আগে, আন্দোলন করার আগে এখনো সময় আছে। ওই পীরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেন। কথা বলে ঠিক না? একটাই দাবি, গ্রেফতার করেন। তাহলে সব মাজার পূজারীরা যারা বিরোধিতা করে এরা ঠান্ডা হয়ে যাবে। কেন আপনি আজহারী সাহেবের পিছে লেগেছেন? কেন? যারা সমালোচনা করে এরা নিঃস্ব মনের মানুষ, এরা জীবনে আজহারী হতে পারবে না, কিন্তু সমালোচনা করে। আরে ভাই, আপনিও ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মতো জনপ্রিয়তা অর্জন করেন, আপনিও চেষ্টা করেন। আপনার মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা যাক, আমরা সেই দোয়া করি। আপনি আরেকজনকে দেখে কেন হিংসা করবেন? ভালোবাসবেন। আলেমদের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকলে বাজান, এই ভালোবাসা মহব্বত আপনাদেরকে কখনো গোমরাহি বানাবে না। কথা বলেন ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই। তাহলে আলেম ওলামা হক কথা বললে অনেকের সহ্য হয় না। আলেমদের হক কথা বলতে বাধা দিবে যারা ডিজিটাল আবু জেহেল, তারা ওই যে আবু জেহেল কি স্লোগান ছিল, আলগাউ ফিহি লাদাও, যেভাবে হোক ঢোলক পিটাও, এই আওয়াজ যেন না শুনতে পারে। কোরআন যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, উতবা সাইবা ষড়যন্ত্র করেছিল, ওরা যেমন বন্ধ করতে পারে নাই, ভবিষ্যতে যারা ষড়যন্ত্র করবে এরাও কোরআনকে বন্ধ করতে পারবে না। উল্টো কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে যারা, ক্ষমতার দুয়ার আল্লাহ তাদের বন্ধ করে দিবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। এইবার কারণ দেখে বলে, সব তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। শব্দা বলতেছে, কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দা দেখে বলে, জনগণ শোনো দিয়ে মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? এইবার ভাইয়েরা আমার, শব্দ ডেকে বলতেছে, কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, 1 বস্তা টাকা আমারে দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে।
বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে যাদেরকে সাক্ষী বানানো হয়েছে তারা বারবার বলেছে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ ছিল না। কথা বলেন ঠিক কি না? হিন্দু মানুষ পর্যন্ত সাক্ষী দিয়ে বলেছে উনি 2 বার এমপি ছিল। মায়ের কোলে শিশু যেমন নিরাপদে ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম। গলা পানিতে নেমে আল্লামা সাইদি মানুষের ঘরে খাবার পৌঁছায়া দিত। আমার ভাইয়েরা, এইবার শব্দ বলতেছে, সব তত্ত্ব যখন শব্দ ফাঁস করে দিল, নবী মুসা রাগান্বিত হয়ে ডেকে বলে আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর এত বড় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না। আল্লাহ কারণে ধন সম্পদ সহজ যেন জমিন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের প্রতি চলে গেল, বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। গলা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত চলে গেছে, এরকম আস্তে আস্তে চলে যাইতেছে নিচের দিকে, তখন বুঝতে পেরেছে আর বুঝি বাঁচা গেল না। জীবনের শেষ পর্যায়ে এসে দেখে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ রে ধন সম্পদের বড় অহংকার ছিল তোর, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা কৃপণতা করবে, সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। জোরে কন নাউযুবিল্লাহ। সম্পদ জমা রাখবেন, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। তখন বলবেন কে রে এত জোরে কামড় মারিস, তুই কে? তখন বলবি আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জোরে বলেন। ঘুমাইছেন? আর হবে না, আপনাদেরকে দিয়ে আর হবে না। বলেন ধনীর ধন কমে না বাড়ে? যাকাত দিবেন বাজান। যাকাত হলো আর্থিক ইবাদত। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাতে এই জায়গা রাখছে। কোন জায়গা? আল্লাহ চাইলে এই জায়গা রাখতে পারতো না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবকে যাকাত দিয়ে দয়া বা করুণা করেন না। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আল্লাহ পাক যেন প্রত্যেক বছর হিসাব করে আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হবে, দান সদকা করলে সম্পদ বৃদ্ধি হবে। আল্লাহ আমাদের এই